আসসালামু আলাইকুম। আজকে পার্ট 3 নিয়ে কথা বলবো। তো এখানে এবারে আমরা দেখব যে সাবজেক্ট কখন চেঞ্জ হয়। তো এখানে দেখতেছি চেঞ্জ অফ সাবজেক্ট। চেঞ্জ অফ সাবজেক্ট কোন সাবজেক্টে আমরা কোন প্রোনাউন নিব। চেঞ্জ অফ সাবজেক্ট দেখি যদি কখনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি এরকম। এক কথায় এখানে যতটুকু আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে বডি যুক্ত, কি যুক্ত, বডি যুক্ত এবং ওয়ান যুক্ত যত কিছু আছে এই পর্যন্ত আমরা এগুলোই পাচ্ছি, বডি যুক্ত এবং ওয়ান যুক্ত। আর এগুলো ছাড়া নিচে যে লেখা আছে ইচ, ইদার, ইদার অফ, অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম, নেইদার অফ এবং নেইদার অফ দেম। এক কথায় যদি বলি যে নিচের গুলোর ক্ষেত্রে যদি বলি যে এখানে ইদার অফ দেম আছে, এখানে দেমটাই কিন্তু মেইন ফোকাস। দেম, দেম, তার মানে এই সাবজেক্ট গুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে এগুলোর রিপ্লেসমেন্ট প্রোনাউন হিসেবে আমরা ট্যাগে ব্যবহার করব দে। তাহলে ক্লিয়ার বিষয়টা। যদি কোনো ওয়ার্ডের সাথে বডি যুক্ত থাকে, কি যুক্ত থাকে, বডি, এবং কোনো ওয়ার্ডের সাথে ওয়ান যুক্ত থাকে তাহলে আমরা সেখানে চোখ বন্ধ করে সেই সেন্টেন্সের ট্যাগ করার সময় দে ব্যবহার করব প্রোনাউন হিসেবে। এতটুকু মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। এবং সরাসরি যদি এক্সাম্পল দেখি আমরা এক্সাম্পল বুঝতে পারবো। যেমন ধরো নো ম্যান, নো ম্যান ইজ, নো ম্যান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, কোনো মানুষই পৃথিবীতে সুখী নয়। তো এটা ট্যাগ আমরা কিভাবে করতে পারি, যেহেতু নো আছে এখানে এবং নো ম্যান দ্বারা সার্বজনীন সকল মানুষকে মানে কোনো মানুষকেই বোঝাচ্ছে না, তার মানে তারা সুখী। তার নো ম্যান এমনি নেগেটিভ, বুঝতে হবে যে এখানে নো আছে তার বুঝতে হবে নেগেটিভ, মানে কখনোই ডোন্ট যুক্ত করা যাবে না। তাহলে শুধু লিখবো ডু, তারপর লিখবো দে, ব্যাস ক্লিয়ার। তবে দেখো নিদার অফ দেম, এটা এমনিতে নিদার মানে কেউই না, এখানে এমনি নেগেটিভ আছে, এটা তো আমরা কি যুক্ত করব না, নট যুক্ত করব না। তার শুধু এখানে ওয়াজ আছে, অক্সিলারি ভার্ব আমরা দেখতেছি ওয়াজ, এটা কি করব, শুধু লিখবো ওয়াজ, তারপরে দেম যেহেতু আছে এর জন্য লিখবো দে, ওয়াজ দে। ওয়াজ দে মূলত কেমন হয়ে যায়, এই দেখো যে দের সাথে কি কখনো ওয়াজ হয় না, এই জন্য একটু চিন্তা করতে ওয়ার দে হবে, এটা মূলত ওয়ার দে। ক্লিয়ার। তো এবার আমরা নর্মালি রেগুলার ভাববা যে এখানে তো ওয়াজ ছিল, এখানে ওয়ার কেন নিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমাদের যুক্তিও ঠিক আছে, এখানে ওয়াজই লেখা যেত কিন্তু সাবজেক্টে দে থাকতেছে, দে এর পর কি কখনো ওয়াজ ব্যবহার করা যায় না, নেভার, কখনো না। এই জন্য আমরা এই সূত্রে এটা কখনোই ব্যবহার করতে পারি না। দে ওয়াজ, দে ওয়াজ হয় না, এখানে ওয়ার দেওয়া হবে। ওকে। আর এখানে নট নিলাম না কি জন্য, কারণ এটাতে নিদার আছে, নিদার মানে কেউই না, নিদার অফ দেম। তো এখানে এটা আমরা ক্লিয়ার হলো এভরিবডি। তো আমরা প্রথমে শিখলাম যে বডি যুক্ত, বডি থাকলে কি হয়, দে হয় সাবজেক্ট হিসেবে, মানে প্রোনাউন হিসেবে দে বলবে, এবং ওয়ান্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে কি লিখবো, তোমাদের হিসেবে কি হতো, ডাজ হতো না, ডাজ, ডাজ হতো নিশ্চয়ই। তারপর যদি ইয়ে আছে তাহলে নট হতো, ডাজেন্ট। যেহেতু দে আছে তাহলে কি হতো, ডাজেন্ট দে হতো। ঠিক আছে না, এটা ভুল, একদম ভুল। কারণ দে এর কথা যদি দে উল্টো করে বলি, দে ডাজ হয়, দে ডাজ হয় না, কি হয়, দে ডু হয়। এই জন্য এখানে কি বাদ যাবে, ইএস বাদ যাবে, তাহলে হবে ডোন্ট ডে। ক্লিয়ার। তো আমার মনে হয় যে চেঞ্জ অফ সাবজেক্টে এই বিষয়টা ক্লিয়ার হবে। পরের অংশে চলে আসি যে যদি আমরা কোনো প্লুরাল সাবজেক্ট পাই, যেমন পিপল আছে ওখানে, তাহলে আমরা প্রোনাউন হিসেবে কি নেব, পিপল লেখা যাবে না, কারণ ওখানে তো আমরা জানি যে প্রোনাউন গুলোই সাধারণত সাবজেক্ট হিসেবে নিতে হয়। পিপল, তারপর যে ট্রিজ পাই দেখো, চিলড্রেন, তারপর বার্ডস, তারপর কাউস, ফিশেস, এরকম যে প্লুরাল সাবজেক্ট পাই, বহু বচন যত সাবজেক্ট আছে সবগুলোর প্রোনাউন হিসেবে নিতে হবে দে। কারণ এগুলো তো একজনকে বলছে না, প্লুরাল ভাবে অনেকজনকে, ট্রিজ মানে গাছগুলো। আবার এখানে পিপল মানুষজন, তাহলে এখানে মানুষজন অনেকজনকে বোঝাচ্ছে, ট্রিজ গাছগুলোকে, চিলড্রেন ছেলে মেয়েদের বোঝাচ্ছে, বার্ডস পাখিরা। তাহলে কোন হিসেবে আমরা কি এখানে কোনো হি সি ব্যবহার করতে পারি না, কারণ বহুজনকে বলছে এই জন্য সাবজেক্ট হিসেবে আমাদের মধ্যে। ক্লিয়ার। তো এবার আমরা সরাসরি এক্সাম্পলে যদি চলে আসি, তো এক্সাম্পলে দেখবো যে ফিশেস ক্যান সুইম। তো এখানে তো অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, মডেল অক্সিলারি ক্যান, তো ক্যান আগে লিখলাম, ক্যান লিখলে থাকতেছে ফিশেস। এখানে পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা নেগেটিভ নয় পজিটিভ, তার নেগেটিভ করে নিতে হবে, তারপর দে। ক্লিয়ার। আবার যদি দেখো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ট্রিজ আর, এখানে নট নাই, কি নয়, নট নেই, এবং আর তো দেওয়া হয়েছে, আমরা লিখবো আর, আর এন্ড
দে আরএন্ড দে, ক্লিয়ার। আর বার্ডস ক্যান ফ্লাই যদি এটাকে যে আমরা চেঞ্জ করি তাহলে এখানে মূলত লিখবো ক্যান, তারপর যেহেতু নট নিতেই হবে ক্যান্ট, ক্যান্ট দে, ওকে। তার পরবর্তী পিপল লাভ টু এনজয় যদি বলি, এখানে দেখতে হবে যে এখানে যেহেতু নট নাই, আবার এটা মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা কি করব, এখানে সাবজেক্ট হিসেবে নিব দে, এবং যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডু অথবা ডাস নিতে হবে, কিন্তু পিপল বহুজন, এজন্য ডোন্ট, ডোন্ট তারপর লিখব দে। আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার পরবর্তী অংশে আসি, আবার একটু রিপ্লেস যদি করি তাহলে আমরা দেখব যে যদি কোনো সেন্টেন্সে প্লুরাল সাবজেক্ট থাকে, কি থাকে, প্লুরাল সাবজেক্ট, যেমন ফিশেস, ট্রিজ, বার্ডস, পিপল, এগুলো প্লুরাল সাবজেক্ট, এগুলো একজনকে বোঝাচ্ছে না, এগুলা অনেকজনকে বোঝাচ্ছে, সেই স্বার্থে আমরা ব্যবহার করব এখানে দে। সবগুলোর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব, দে, যে দে, এখানে দেখো দে ব্যবহার করেছি, দে ব্যবহার করেছি। কেন দে ব্যবহার করেছি, কারণ এগুলো আছে সবগুলো ফিশেস, ট্রিজ, বার্ডস, পিপল, এগুলো সবই কি প্লুরাল সাবজেক্ট। তো পরবর্তী নিয়মে চলে যাই, যে এখানে আমরা যদি কখনো কোন সেন্টেন্সে পাই, কি পাই দেখো, অল অফ, সাম অফ, তারপরে এনি অফ, মেনি অফ, তারপরে হচ্ছে ইদার অফ, এই এই বিষয়গুলো যদি আমরা কখনো সেন্টেন্সে পেয়ে থাকি, এবং এগুলোর পর যেমন ধরো অল অফ ইউ, তারপর সাম অফ ইউ, এনি অফ ইউ, এরকম করে যদি পাই তাহলে আমরা প্রোনাউন হিসেবে এটা আগে নিব হচ্ছে ইউই নিব। আবার যদি ওই একই বিষয়গুলো যেমন এগুলো, এই যে এগুলোর কথা বলি, যেমন অল অফ ইউ, সাম অফ ইউ, এনি অফ ইউ, এই যে এটার রিপ্লেসমেন্টে যদি অল অফ আস আসে, তারপরে সাম অফ আস, এনি অফ আস, এক কথা আস যেখানে ইউ ছিল সেখানে যদি আস আসে তাহলে আমরা সেখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করব উই। আবার যদি দেখি যে এখানে অল অফ দেম আছে, তারপরে কি সাম অফ দেম, এরকম মানে এইগুলোর সাথে যদি কি যুক্ত হয়, এগুলোর সাথে যদি দেম যুক্ত হয় তাহলে আমরা সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে নেব দে, লিখে কোশ্চেন মার্ক দিয়ে দিব। এবং তার সামনে তো অক্সিলারি ভার্ব সেন্স, তারপরে পজিটিভ থাকলে নেগেটিভ, এই বিষয়গুলো আমরা জানি। যেমন এক্সাম্পল যদি এখানে দেই, যেখানে ইউ আছে, এনি অফ ইউ, তাহলে বুঝতে হবে এখানকার প্রোনাউন যেটা নেব সেটা ইউ রাখতে হবে, এবং লাভ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি লিখবো, ডোন্ট, কি লিখবো, ডোন্ট, যদি বলি যে ডোন্ট, ডোন্ট ইউ, ওকে। পরবর্তী মোস্ট অফ আস, এখানে আজ আছে তাহলে আমাদের উই নিতে হবে, এবং প্লেড পাস্ট টেন্স আছে তাহলে কি লিখবো, ডিডন্ট, ডিডন্ট আস থাকলে নিব হচ্ছে উই, ক্লিয়ার। এবার মেনি অফ দেম এর কথা যেহেতু বলছে দেম আছে তাহলে অবশ্যই আমাদের দে নিতে হবে, সাবজেক্টের জায়গায় রাস্ট পাস্ট টেন্স আছে তাহলে লিখবো রাস্ট পাস্ট টেন্স হলে ডিড নিতে হবে, এবং যেহেতু এটা পজিটিভ নট যুক্ত নাই তাহলে ডিডন্ট দে, ক্লিয়ার। তো এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ। এবার পরবর্তী অংশে যদি আমরা কখনো দা প্লাস অ্যাডজেক্টিভ পাই, কি পাই, দা প্লাস অ্যাডজেক্টিভ, যেমন অ্যাডজেক্টিভ বলতে কি, এই যেমন ধরো পোর, রিচ, এডুকেটেড, এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ, অনেস্ট, ভার্চুয়াস, এইগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ। তো এই ধরনের দা সামনে কিন্তু দা থাকতে হবে, দা থাকতে হবে, দা পোর, দা রিচ, দা এডুকেটেড, দা অনেস্ট, দা ভার্চুয়াস, তাহলে ট্যাগে এই কয়েকটাই বেশি রিপিটেড হয়, তোমরা দেখবা যে এগুলাই পোর, রিচ, এডুকেটেড, এগুলাই বেশি রিপিটেড হয়। তো রিপিট হলে তো সমস্যা নাই, যে দেখতে পাচ্ছি যে এটা ব্যবহার আমরা করছি, এগুলোর সাথে আমরা প্রোনাউন কি নিব, তাহলে প্রোনাউন অবশ্যই এখানেও দে নিতে হবে। তো দে যদি নেই তাহলে কি হল, দ্য পোর, দ্য রিচ, দ্য এডুকেটেড, দ্য অনেস্ট, ভার্চুয়াস, ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে ডিজার্ভ এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিটে, তাহলে আমরা লিখবো যেহেতু ডোন্ট নিতে হবে, ডোন্ট দে, ক্লিয়ার। তো এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।